আজকে কোথায় চলে আসছি তা তোমরা ভিডিওর ফার্স্টে দেখেই অনুমান করতে পারছো। তো কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। আমরা ফার্স্টেই চলে আসছি যাত্রাপুর মোড়ে। যাত্রাপুর মোড় থেকে আমরা ডান পাশ থেকে ঢুকে গেলাম বাজারের ভিতরের গলির পাশ দিয়ে ধরে এগোচ্ছি সামনের দিকে। যেতে যেতে সামনে আমাদের এই যে মসজিদ, মসজিদ থেকে সোজা আমরা চলে যাচ্ছি মসজিদের পাশের পুকুরের মাঠ থেকে। আর এই যে পুকুর এইখানেই হচ্ছে মসজিদের এইটা। আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠেই মূলত রথের মেলাটা আগে বসতো। হয়তো বৃষ্টিজনিত কারণে বসতে পারে না, তো আমরা সামনের দিকে এগিয়ে চলে গেলাম ব্রিজের ডান পাশ থেকে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ গেটটা যে শুভ উদ্বোধন লেখা আছে। তো আমরা পথ ধরে এগোতে থাকলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছ যে দোকানপাট শুরু, ছোট বাচ্চাদের খেলনা, তারপরে মিষ্টির দোকান, অনেক পদের খেলনা, মিষ্টির দোকান, মিষ্টি সামগ্রী, তারপরে হাঁড়ি পাতিল, দৈনন্দিন জীবনে মানুষের যা লাগে, ইয়ং পোলাপানদের সানগ্লাস, তারপরে বান্ধবীরে কিনে দেওয়ার মতো চশমা, আংটি, অনেকের অনেক ধরনের ভিন্ন মতবাদ। তো আমরা রাস্তার পাশ থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বিনোদন দেওয়ার জন্য আবার নৌকা টৌকা অনেক কিছুই আসছে। কথা না বলে আমরা সামনের দিকে চলে আসলাম। এই জায়গায় হচ্ছে তোমার জগন্নাথ দেবের মন্দির বা রথটা যেখানে রাখা থাকে। এই হচ্ছে তোমরা রথ দেখতে পাচ্ছ। আর বলে রাখা ভালো, এটা কিন্তু এশিয়া মহাদেশের দ্বিতীয় সব থেকে বড় রথে। আর এই রথের তোমার এইটা ঘরে উঠানো হবে হচ্ছে সামনে শুক্রবার দিন। আমরা আসলে বৃষ্টির জনিত কারণে প্রথম দিন যাইতে পারিনি, পরের দিন ঘুরতে গেছিলাম। আর আমরা দুজনই সবসময়ের জন্য যেইখানে যাই না কেন একসাথে ঘুরতে বের হই। তো কথা না বলে চলে আসছিলাম এইখানে। যে দেখতে পাচ্ছ যেগুলো কাটতেছে, কারণ এগুলো দিয়ে ঢোল তৈরি করা হয়, যার কারণে সেগুলাই করতেছে। ওই পাশে এক মুরব্বী আমাদের ভিডিও করা দেখে তাকাচ্ছিল। আর এইগুলো আসলে হিন্দুদের কিন্তু ঢোল বাজনা ছাড়া চলে না। এই পাশে আবার এক ভাইয়া এই যে করতেছে কি, যে তোমরা জানো যে গ্রাম বাংলায় যে ফ্যান ঝাড়ার জন্য বা ভাতের মাড় বলো যারে, এটা ঝাড়ার জন্য যা করে এই যে সেটার, অনেকে ভাতের মাড় বললে চিনবা। তো যাই হোক, সেটা তৈরি করতেছে। সে বলল যে এটা এভাবে করা হয়। আর পাশ থেকে যে দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে, ড্রাগন, তারপরে তোমার দোলনা। তার পাশ থেকে আবার এই যে পাশের থেকে যে শ্রী শ্রী গোপাল উত্তর মন্দিরের উপজেলার এই পাশে। তো এইখানে হচ্ছে আবার তোমার লম্বা করে দোকানপাট বসছে, বিভিন্ন ধরনের দোকানপাট। সে তো একটা আংটি পছন্দ করছিল, আসলে তার আঙ্গুলে হয় না, কারণ সে যে চিকনি। যাই হোক, কথা না বলে আমরা দুজনের সামনে থেকে হাঁটতেছি বৃষ্টিজনিত কারণে। আমি হাফ প্যান্ট পরা ছিলাম। যাই হোক, আমার দেখতে অনেক কিউট লাগতেছে, না বললে হবে। এদিকে এক দাদু এক চাচির কাছে বিক্রি করতেছে। আমি যে আবার একটু দাম জিজ্ঞাসা করছিলাম যে এইটা আছে, সে বললো যে না, এটা পাওয়া যায়নি। তারপরে বসে কয়েকটা পিঠার সাজ দেখতেছিলাম কেনার জন্য, তাও দাম দরে ঘটলো না। অবশেষে চলে আসছে একটা লাভ বেলুনের কাছে। যেহেতু লামহা পাশে আছে, কিনে না দিলেও একটু লোভ দেখাইতে তো পারি, তাই না? এবার ভালো করে ধরলাম আই লাভ ইউ। তারপরে অবশেষে আমরা আবার রওনা দিলাম। ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো এক ভিডিওতে। ভিডিও ভালো লাগলে বইলো।